বিশ্ব দরবারে ভারতের আরও একবার কূটনৈতিক জয়। ৮ জন ভারতীয়কে কাতার আদালত মৃত্যুদণ্ড দেয়। কিন্তু ভারত কূটনৈতিক কৌশলে এই ৮ জন ভারতীয়ের মৃত্যুদণ্ড আটকে তো দেয়ই, সেই সঙ্গে তাদের দেশেও ফিরিয়ে আনে। ঘটনা হলো ২০২২ সালের আগস্ট মাসে ভারতের ৮ জন এক্স নেভাল অফিসারকে কাতারে অ্যারেস্ট করা হয়। এই ৮ জন এক্স নেভাল অফিসার ধারা গ্লোবাল টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং সার্ভিসেস নামের একটি কোম্পানির সিনিয়র এমপ্লয়িজ ছিলেন। এই কোম্পানিটি কোনো সাধারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল না। এই কোম্পানি কাতার সরকারকে একটি ইটালিয়ান সাবমেরিন কেনার ব্যাপারে মধ্যস্থতা করছিল এবং সেই সঙ্গে সাবমেরিনটির সমস্ত টেকনিক্যাল বিষয়গুলি, যেমন সাবমেরিনটি কোন শ্রেণীর, কী ধরনের অস্ত্র এটি ব্যবহার করতে পারে, এর টার্গেট রেঞ্জ কীরকম, মোড অফ অপারেশন কী ইত্যাদি নানা রকম সেন্সিটিভ এবং কনফিডেন্সিয়াল ব্যাপারগুলির পর্যবেক্ষণের দায়িত্বও ছিল এই কোম্পানিটি। এর মধ্যে ২০২২ সালের আগস্টে একটি স্পিওনাজ অর্থাৎ গুপ্তচর বৃত্তির অভিযোগ সামনে আসে। এখানে এটা উল্লেখ করা দরকার যে এই সব খবর বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়। কাতার গভর্নমেন্ট অফিসিয়ালি এই ব্যাপারে কোনো কিছু জানায়নি বা কোনো এভিডেন্স পেশ করেনি। সেই সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্টও এই অভিযোগ মানতে চায়নি। বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্টে বলা হয় যে অভিযোগ হলো ভারতের যে ৮ জন এক্স নেভাল অফিসার ছিলেন তারা গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত। গুপ্তচর বৃত্তি ভারতের হয়ে নয়, বরং গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে ইসরায়েলের হয়ে, অর্থাৎ ওই ৮ জন এক্স নেভাল অফিসার ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত। আগেও বলেছি যে এই ঘটনা সত্য না মিথ্যা সে সম্পর্কে কাতার কোনো রকম তথ্য প্রমাণ দেখায়নি। ২০২২ সালের আগস্ট মাসে ওই ৮ জন এক্স নেভাল অফিসার গ্রেপ্তার হন এবং কাতার আদালতে তাদের বিচার চলতে থাকে। ২০২৩ সালের মার্চ মাসে কাতার আদালত তাদের দোষী সাব্যস্ত করে, যদিও সেই বিচার প্রক্রিয়া পুরোটাই ছিল ক্লোজড ডোর, অর্থাৎ বাইরের কেউ সেখানে উপস্থিত ছিল না এবং আদালত কক্ষের ভেতরে কি হয়েছে তাও বিশেষ জানা যায় না বা কাতার গভর্নমেন্ট সে বিষয়ে কোনো রকম কোনো তথ্য প্রকাশ করেনি। ২০২৩ সালের মে মাসে ধারা গ্লোবাল টেকনোলজি নামে যে কনসালটেন্সি কোম্পানিটি ছিল সেটি বন্ধ করে দেওয়া হয় এবং সেই কোম্পানির সব এমপ্লয়ি তাদের দেশে ফিরে যায়। শুধুমাত্র এই অভিযুক্ত ৮ জন এক্স নেভাল অফিসারকে আটক করে রাখা হয়। ২০২৩ সালের অক্টোবর মাসে সবথেকে শকিং নিউজ সামনে আসে। সেটা হলো যে ৮ জন এক্স নেভাল অফিসারকে কাতারে ডিটেন করে রাখা হয়েছিল, যাদের ভারতে আসতে দেওয়া হয়নি, তাদের কাতার আদালত মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। এই ঘটনা ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক স্তরে আলোড়ন তৈরি করে, কারণ কাতার ভারতের কোনো শত্রু দেশ নয়, বরং বহু পুরনো বন্ধু দেশ। তাছাড়াও কাতার ভারতের এনার্জি পার্টনার। এই অবস্থায় ৮ জন ইন্ডিয়ান সিটিজেন, তার উপর এক্স নেভাল অফিসারকে একসঙ্গে ডেথ সেন্টেন্স, যা স্বাভাবিকভাবেই একটি সাংঘাতিক ঘটনা। বিশেষ করে এমন একটি সময়ে যখন ইন্ডিয়া অন্যান্য সব গালফ কান্ট্রির সঙ্গে তাদের রিলেশন আরও মজবুত করার লক্ষ্যে এগোচ্ছে, সেই সময় এই ৮ জন এক্স নেভাল অফিসার কি এমন কাজ করলো যে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়ার প্রয়োজন পড়ল। এখানে মনে রাখা দরকার যে প্রায় ৮ লক্ষ প্রবাসী ভারতীয় কাতারে বসবাস করে। কাতারে বসবাসকারী প্রবাসীদের মধ্যে ইন্ডিয়া হচ্ছে নাম্বার 1। যে ৮ জন এক্স নেভাল অফিসার এই ঘটনায় অভিযুক্ত, তাদের নিট অ্যান্ড ক্লিন সার্ভিস ট্র্যাক রেকর্ড আছে। এদের মধ্যে কয়েকজন আবার ইনস্ট্রাক্টর হিসাবেও ইন্ডিয়ান ফোর্সে সার্ভ করেছেন। অ্যাজ আ ইনস্ট্রাক্টর কাজ করতে গেলে
আলাদা লেভেলের পারফরমেন্স, আলাদা লেভেলের স্কিল এবং আলাদা লেভেলের ট্র্যাক রেকর্ড দরকার হয়। কাজেই এই অফিসারদের বিশ্বাসযোগ্যতা বা পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। এবার কথা হচ্ছে আসল ঘটনা যে কী তা নিয়ে কাতার গভর্নমেন্ট বিস্তারিত কিছুই জানায়নি। তারা শুধু এটুকুই জানিয়েছে যে তাদের কাছে ডিজিটাল এভিডেন্স আছে, ব্যাস এইটুকুই। এছাড়াও কোর্টরুমের ভেতরে যে কী ঘটেছে তাও বাইরের কেউ কিছুই জানে না। এই ঘটনার পরেই ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি নড়েচড়ে বসে। উল্লেখ্য 2023-এর অক্টোবরে মৃত্যুদণ্ডের আদেশ জারি হয় এবং 9 নভেম্বর ইন্ডিয়ার তরফে 8 জন এক্স নেভাল অফিসারের ডেথ সেন্টেন্সের এগেনস্টে অ্যাপিল ফাইল করা হয়। 16 নভেম্বর 2023 ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় যে ইন্ডিয়া ডেথ সেন্টেন্সের এগেনস্টে যে অ্যাপিল করেছিল তা কাতার অ্যাকসেপ্ট করেছে। তার মানে এটা মনে করা যেতে পারে যে দেয়ার ইজ সামথিং পজিটিভ ইন দিস কেস। 7 ডিসেম্বর 2023 কাতারে নিযুক্ত ইন্ডিয়ান অ্যাম্বাসাডার সাজাপ্রাপ্ত 8 জন এক্স নেভাল অফিসারের সঙ্গে পার্সোনালি দেখা করেন। এই ঘটনা থেকে ভালোভাবেই বুঝতে পারা যায় যে কোন লেভেলে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ইন্টারভেন করা হয়েছিল, যে যাদের মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে তাদের সঙ্গে অ্যাম্বাসাডার নিজে গিয়ে দেখা করছেন। 27 ডিসেম্বর 2023 এই ঘটনায় সবথেকে বড় সাফল্য আসে। কাতার আদালত এই 8 জন এক্স নেভাল অফিসারের শাস্তি ডেথ সেন্টেন্স থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। 4 জানুয়ারি 2024 অর্থাৎ এই বছরের জানুয়ারি মাসের 4 তারিখে বিদেশ মন্ত্রক থেকে জানানো হয় যে তাদের কাছে 60 দিনের একটি সময়সীমা আছে, যাতে করে তারা এই পুরনো মামলাটি নিয়ে কাতারের সর্বোচ্চ আদালতে অ্যাপিল করতে পারে। অবশেষে 12 ফেব্রুয়ারি আসে চূড়ান্ত সাফল্য। সাজাপ্রাপ্ত 8 জন এক্স নেভাল অফিসারকেই সমস্ত অভিযোগ থেকে কাতারের সর্বোচ্চ আদালত মুক্তি দেয় এবং 8 জনের মধ্যে 7 জন ভারতে ফিরে আসেন। বলা হচ্ছে একজন অফিসার পেপার ওয়ার্কের কারণে দোহায় আটকে আছেন, তিনি অবশ্য শীঘ্রই ভারতে ফিরবেন। এখানে অনেকের মনেই প্রশ্ন উঠছে যে ডেথ সেন্টেন্স থেকে মুক্তি পেয়ে ঘরে ফিরে আসা কি করে সম্ভব। এখানে অনেকগুলি সম্ভাব্য কারণ আছে, যেগুলো অবশ্য কোনো তরফ থেকেই না কাতার গভর্নমেন্ট না ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে পরিষ্কার করে কিছু বলা হচ্ছে, তবে কারণ অনেকগুলি অবশ্যই আছে। এর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল তানির পার্সোনাল রিলেশন। 2023-এর 9 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন, যখন তারা দুজনেই COP28 কনফারেন্সের জন্য দুবাইতে উপস্থিত ছিলেন। সেই সময় তাদের মধ্যে এই নিয়ে কোনো কথা হয়েছে কি না তা জানা নেই, তবে এই সাক্ষাতের অল্প সময় পরেই মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয় এবং অবশেষে মুক্তি। পর্দার আড়ালে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের ডিপ্লোম্যাসি তো অনস্বীকার্য। এই দুজনের ভূমিকা অবশ্যই থাকতে হবে এই রকম ঘটনায়। জিওপলিটিক্স এক্ষেত্রে অবশ্যই একটি ভাইটাল রোল প্লে করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ইন্ডিয়া এবং কাতারের মধ্যে একটা হিউজ অ্যামাউন্টের বিজনেস ডিল হয়েছে। সেটা হচ্ছে আগামী 20 বছরের জন্য, অর্থাৎ 2048 সাল পর্যন্ত 78 বিলিয়ন ইউএস ডলারের এলএনজির একটা কন্ট্রাক্ট সাইন হয়েছে। আবারও বলছি, 78 বিলিয়ন ইউএস ডলারের এলএনজির কন্ট্রাক্ট সাইন হয়েছে। এলএনজি অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তাহলে বুঝতেই পারছেন, এত বড় অ্যামাউন্টের ডিল যখন হচ্ছে তখন ভারতের পাল্লা তো একটু ভারী থাকবেই। তার কারণ এই মুহূর্তে ইন্ডিয়া বিশ্বের
থার্ড লার্জেস্ট এনার্জি কনজিউমার। কাজেই এত বড় মার্কেট কেউ সহজে হাতছাড়া করতে চাইবে না। কারণ যাই হোক না কেন, সবথেকে বড় বিষয় হলো যে আমাদের দেশের 8জন নাগরিকের মধ্যে 7জন ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন এবং একজন যিনি এখনও পেপার ওয়ার্কসের কারণে আটকে আছেন, আশা করছি খুব তাড়াতাড়ি তিনিও দেশে ফিরে আসবেন।